সত্যি কি ভগ্নাংশ? তাই কি নাগরিক, ওই নাগরিক যাকে আমরা দেখলাম এগিয়ে গিয়ে মেয়রকে প্রশ্ন করতে, এতটা কষ্টের মধ্যে না থাকলে নিশ্চয়ই তিনি শুধুমাত্র ভগ্নাংশটুকু নিয়ে প্রশ্ন করতেন না মেয়রকে। তরুণজ্যোতির কাছে আসবে। তরুণজ্যোতি, অর্ণব বলছিলেন কাকদ্বীপের কথা। আমি বলছি তাহলে তোমরা এত তর্ক বিতর্ক এত প্রশ্ন তুলছো কেন? কাকদ্বীপ গেলেই তো পারো। হ্যাঁ, শরীর খারাপ হলে তাহলেই তো মানে কাকদ্বীপেই সব রাস্তা বোধহয় যায়। শরীর খারাপ হলে কলকাতার সমস্ত লোককে বলে দিচ্ছি, অর্ণবদার কথা মেনে যদি শরীর খারাপ হয় কাকদ্বীপ নিশ্চয়ই সুপার স্পেশালিটি হসপিটাল ওখানে একটা আছে, ওখানে চলে যেতে। কলকাতায় এসে লাভ নেই। দেখো, ফিরহাদ হাকিমকে আমি অত্যন্ত সম্মান বেড়ে গেল আমার আজকের পর থেকে। আমার কথা শুনলাম, যখন জিজ্ঞেস করা হলো জেলা সম্পর্কে, আমি তো নিজে একটা জেলার ছেলে, উনি বললেন ওখানে ড্রেন নেই, জল নেই, ইলেকট্রিসিটি নেই, তাই রাস্তা খারাপ। এক্স্যাক্টলি, জেলায় ড্রেন নেই, জল নেই, কারেন্ট নেই, হাসপাতাল নেই, ডাক্তার নেই, ন্যূনতম ব্যবস্থা নেই। কারণ পশ্চিমবঙ্গ মানে কলকাতা এবং কলকাতা মানে পশ্চিমবঙ্গ। যতটা বড় করে কলকাতার খবর হয় ততটা বড় করে জেলার খবর হয় না। জেলার মানুষ তো আছেই মরার জন্য, সাপে কাটবে, ভেলায় করে নিয়ে যেতে হবে, হাসপাতালে গেলে কাঁধে চাপিয়ে নিয়ে যেতে হবে। আমার মনে আছে যুব মোর্চার একটা গ্রাম সম্পর্ক অভিযানে আমি গেছিলাম উত্তর দিনাজপুরে। রাস্তা নেই ওখানে। জিজ্ঞেস করলাম একটা বয়স্ক লোক, একটা বাচ্চা ছেলেকে, রাস্তা লাস্ট কবে হয়েছিল সে মনে করতে পারো না। একটা বয়স্ক লোক বললো, বাবু রাস্তা হয়েছিল 30 বছর আগে। মেয়েরা যাদের মানে কনসিভ মানে প্রেগনেন্ট, যে সেটি ডেলিভারি টাইম চলে আসে রাতের বেলা, ওই ভটভটি ভ্যানে করে নিয়ে যেতে হয়, অনেক সময় গাড়িতে প্রাণ চলে যায়। এই হচ্ছে অবস্থা। তুমি একটা বিশ্বাস কথা, আমি বলো না কলকাতা মানে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ মানে কলকাতা। কলকাতা চলে জেলার টাকায়, জেলার হিসাবে খোঁজ দেখা না। খোঁজ দেখানোর কারণ আছে, তৃণমূল কংগ্রেস যে সরকারটা চালায় সেটা দক্ষিণ কলকাতার একটা সরকার। বড় বড় মন্ত্রী সব দক্ষিণ কলকাতার, কালীঘাট সেন্ট্রিক। জেলার কথা ভেবে কি হবে? কাটমানি হোক। আর রাস্তার কথা দাদা বলছেন বারবার প্যাচ ওয়ার্ক কাজ করবে না। দাদা খুব সিম্পলভাবে, উনি ইঞ্জিনিয়ার, উনি আসপেক্টটা বোঝেন, ওইভাবে বলেন। আমি এটা অন্যভাবে বুঝি, আমি সাধারণ লয়ের ছাত্র তো। প্যাচ ওয়ার্ক 3 মাস পর উঠে যাবে, আবার টেন্ডার হবে, আবার প্যাচ ওয়ার্ক হবে, বারবার চলবে। বারবার হওয়া মানে কি? বারবার কাটমানিটা আসবে, পকেটটা ভরবে, মানুষ স্থায়ী সমাধান হবে না, দরকার নেই। স্থায়ী সমাধান তো হয়েছে, তোমার ধন্যবাদ জানাও। এখানে আমরা যারা যারা গাড়ি চালাতে পারি তারা তো ধন্যবাদ জানাই। আমাদের এমন সুন্দর কলকাতা আশেপাশে রাস্তা দিয়েছে, আমাদের কনফিডেন্স এত বেড়ে গেছে যে আমাদের মঙ্গল গ্রহে ছেড়ে দাও, আমরা সেখানেও গাড়ি চালাতে পারবো। মানে ডান দিক বাঁ দিক ডান দিক বাঁ দিক, আমরা সুপার স্কিল ড্রাইভার হয়ে গেছি। ইনফ্যাক্ট আমি তো থাকি চিনার পার্কে। চিনার পার্কে তো আমার তো আরও ধন্যবাদ জানাবো আমি। কলকাতাকে লন্ডন হোক না হোক, চিনার পার্ক তো ভেনিস হয়ে গেছে। এবং আমার মনে হচ্ছে আমার একটা অ্যাম্ফিবিয়ান ভেহিকেলও আছে, যেটা জলেও চলে, রাস্তাতেও চলে। মানে আমি খুশি। আমি ওই গাড়িটা নিয়ে ভাবছি মাঝে মাঝে সুন্দরবনও ঘুরে আসবো। তুমি রসিকতা করছো তরুণজ্যোতি, কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটতে যেতে, গাড়ি নিয়ে যেতে কতটা দুর্ঘটনার আশঙ্কা থাকে বলো? কার কি যায় আসে বাবিয়া? এমনটা নয়, কার কি যায় আসে? রাস্তায় জমা জলে তার ছিঁড়ে পড়ে, মানুষ মারা যায়, একটু আহাউ হয়, কার কি যায় আসে? আমি একটু বিক্রমের কাছে যাব। বিক্রম, আপনি তো রোড ট্যাক্স দিই, সেই রোড ট্যাক্সটা দিই তার কারণ হচ্ছে কি যাতে আমরা একটা ভালো রাস্তা পাই, যেখান থেকে আমাদের যাতায়াতে কোনো সমস্যা না হয়, কোনো রকম দুর্ঘটনা না ঘটে। আপনিও তো রাস্তা দিয়ে যাতায়াত করেন, কি অবস্থা রাস্তাগুলো? দেখুন, আপনাদের এই প্রোগ্রামটা থেকে আমার একটা জিনিস মনে পড়ে যাচ্ছিল। কলকাতায় কিছু বছর আগে আমরা বারবার দেখছিলাম ব্রিজ ভেঙে পড়ছে, বহুত লোক মারা যাচ্ছে। এই ধরনের ঘটনা তো কলকাতাতে ঘটছে এবং রাস্তাগুলোর অবস্থা একেবারেই খারাপ। এই রাস্তাগুলোর আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সারা বছর একটা মেনটেনেন্সের দরকার আছে, নাহলে এই রাস্তা চলতে পারে না। ইঞ্জিনিয়ার পার্থবাবু আছেন, তিনি এটা ভালো বলতে পারবেন। আর আমি মামলা করতে গিয়ে খুব কয়েকটা জিনিসের সম্মুখীন হয়েছি। সব থেকে যেটা বড় প্রবলেম সেটা হচ্ছিল এই টেন্ডার প্রসেসটা, রাস্তায় কারা টেন্ডার পাবে কাজ করার জন্য। এটা নিয়ে যা দুর্নীতি হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা নিয়েও একটা তদন্ত বা সিবিআই ইনভেস্টিগেশন হওয়া উচিত। কারণ যারা যারা রাস্তা তৈরি করছেন তাদের একটা লিমিটেড অ্যামাউন্ট দেওয়া হয় গভর্নমেন্ট থেকে, যেভাবে টেন্ডার প্রসেস ফ্লো করে। এইবারে সেইখানে কোন কোম্পানি টেন্ডার পাবে সেটার মধ্যেও কিন্তু একটা মানে বেশ রীতিমতো একটা দুর্নীতিগ্রস্ত প্রসেস লুকিয়ে আছে। এই যে রাস্তাগুলো দেখছেন, প্রত্যেকটা রাস্তা, এই রাস্তাগুলোর কিন্তু সারা বছর মেনটেনেন্স হয় না, বা যে রাস্তাগুলোতে যে ধরনের মেটেরিয়ালস দেওয়া দরকার যাতে করে রাস্তাগুলো ঠিক থাকবে, আমার তো মনে হয় না যে একটা রাস্তাতেও সেই ধরনের জিনিস আপনি চিন্তা করে বিক্রম ওই প্যাচ ওয়ার্ক করা হয়, তারপর আবার দুদিন পরে সেটা উঠে যায়। আরে হ্যাঁ, সেটা ডেফিনেটলি। আরেকটা জিনিস চিন্তা করুন, কলকাতাতে কিছু নাই, আমি যে গাড়ি করে যাই রীতিমতো আমার ভয় লাগে, কারণ এই যে উল্টোডাঙ্গা ব্রিজটা দুবার ভেঙে গেল। আমরা বিভিন্ন ব্রিজের মধ্যে পোস্টা ব্রিজ ভেঙে গেল। কিভাবে সেটা হয়? মানে এই যে টাকা 9-6 কথা বলছিলেন, সেটা কিভাবে হয়? আপনি বলছিলেন যে মামলা করতে গিয়ে খেয়াল করেছেন। দেখুন, টেন্ডার প্রসেসে ধরুন কিছু কোম্পানি আছে যারা খুব ভালো কাজ করতে চায়, ঠিক আছে, আলটিমেটলি তাদের কোনো একটা কারণ দেখিয়ে তাদের হয়তো বসিয়ে দেওয়া হলো, তাদেরকে সেই কাজটা করতে দেওয়া হলো না। সেই জায়গাতে কোনো নেতার কোনো ঘনিষ্ঠ লোক সে টেন্ডার প্রসেসটা পেয়ে গেল। এই ঘটনা অক্সর ঘটছে এবং সারা পশ্চিমবাংলা জুড়ে ঘটে।
বিভিন্ন রাস্তার ক্ষেত্রে আপনারা যে পার্থবাবু আছেন, তরুণ আছে, তরুণও প্রচুর মামলা করেছে। টেন্ডার প্রসেসগুলো যদি আপনি লক্ষ্য করেন পশ্চিমবাংলাতে যেভাবে টেন্ডার ফ্লো করে, সেইখানে আপনারা দেখতে পাবেন যে বেশ কিছু ভালো ভালো কোম্পানি আছে যারা কিন্তু সারা বছর কাজ করতে চায় বা ঠিকভাবে মেনটেনেন্স করতে চায় এবং যা গভর্নমেন্ট রুলস এবং প্রেসক্রাইব নর্মস আছে সেইটা মেনে কিন্তু তারা করার চেষ্টা করে। কিন্তু সেই কোম্পানিগুলোকেও আমরা দেখেছি টেন্ডার প্রসেসে আলটিমেটলি বসিয়ে দেয়, কারণ এটা সরকারের ডিসিশন টেন্ডার কাকে দেবে কাকে দেবে না। আবার একটা নতুন টেন্ডার প্রসেস করে দিল, কন্ট্রাক্ট হলো, পেমেন্ট করে না। আপনি জানেন টেন্ডারে একটা রাস্তা তৈরি হয়েছে, কোম্পানি তৈরি আপনি করেছে, যেটা বলছেন সদিচ্ছা নিয়ে প্রশ্ন থেকে সদিচ্ছা, এটা আমি একদম আসবো, পার্থতার কাছে আসবো। তার আগে না বলবে তরুণ যদি বলবে, কিন্তু তার আগে একটু দেখিনি আরো রাস্তার ছবি। উত্তর থেকে দক্ষিণ সায়েন্স সিটি সংলগ্ন সার্ভিস রোড থেকে উত্তর কলকাতার বেলগাছিয়া শহর, কলকাতার দিকে দিকে বেহাল রাস্তা। পুজোর আগে কি অবস্থা সেই বেহাল রাস্তা? পুজোর আগে শহরের বেহাল রাস্তা পরিদর্শন করছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। রাস্তা নিয়ে জনসাধারণের প্রশ্নের মুখেও পড়তে হয়েছে তাকে। ওই পরিস্থিতিতে রাস্তা মেরামতিতে দিয়েছেন একগুচ্ছ আশ্বাসও। কেআইপির যে সব কাজগুলো হয়েছিল, দীর্ঘদিন ধরে রাস্তাগুলো খারাপ ছিল, সেই রাস্তাগুলো দেখতে গেছিলাম নিজের চোখে। বেশিরভাগই রাস্তা হয়ে গেছে, শুধু 75 নম্বর রুট যে জায়গাটা, ওখানে এখনও প্রজেক্ট চলছে। তো ওইখানটা রাস্তাটা খারাপ আছে, খারাপ মানে খোঁড়াই আছে, প্রজেক্টের কাজটা চলছে, পাইপটা এখনও লাগানো যায়নি। এছাড়া কেআইপির যে কাজগুলো আগের স্কিমে ছিল সব কাজই হয়ে গেছে এবং সবকটা রাস্তা খুব সুন্দর প্লাস্টিক রোড। কিন্তু এ তো গেল হরিদেবপুরের কথা। কলকাতার বাকি রাস্তার ছবিটা কেমন? পুজোর আগে সেই পরিস্থিতি খতিয়ে দেখল এবিপি আনন্দ। যেমন আনন্দপুরের কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ততম এলাকা, অথচ এই এলাকার রাস্তার হালও কার্যত চোখে দেখার নয়। টানা বৃষ্টিতে তৈরি হয়েছে বিরাট বিরাট গর্ত। এই গর্তেরই বিভিন্ন অংশে জল জমে কার্যত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। না ঠিক করলে তো কি করে হবে, গাড়ি ঘোড়া চালাতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, দুর্ঘটনার তো চান্স থাকে, এইভাবেই আমার চলাফেরা করতে হয়। খুবই খারাপ, গাড়ি যাতায়াতে খুব প্রবলেম হচ্ছে, মানুষেরও খুব প্রবলেম হচ্ছে, সারাই হচ্ছে আবার খারাপ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের আওতায় পড়ে এই এলাকা। আশপাশে রয়েছে একাধিক বেসরকারি হাসপাতাল, মানুষের যাতায়াত এখানে অহরহ, অথচ সেই রাস্তারই এমন দুর্দশা। কংক্রিট রোড একটা অল্টারনেটিভ ব্যবস্থা। কংক্রিট রোডে এটা ঘটনা খরচটা একটু কম, কিন্তু রেগুলার মেনটেনেন্স থাকে না, যেহেতু 10 বছর 20 বছর এতদিন মিনিমাম থাকেন। আমি যেহেতু একসময় ইমপ্রুভমেন্ট ট্রাস্টে ছিলাম, আমি জানি আপনি এখনও যদি বিবেকানন্দ রোড এই সমস্ত রাস্তা যেগুলো দেখবেন কংক্রিটের হয়েছে, সেই রাস্তাগুলো সেই কবেকার রাস্তা, কিন্তু কত ভালো সার্ভিস দিচ্ছে। সায়েন্স সিটি সংলগ্ন সার্ভিস রোডের অবস্থা দেখুন, জায়গায় জায়গায় খানাখন্দ। বিপদ মাথায় করে এখান দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন হাজার হাজার মানুষ। সায়েন্স সিটির যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ সংলগ্ন যে সার্ভিস রোড, সেই সার্ভিস রোডের অবস্থাও কিন্তু বেহাল। দেখা যাচ্ছে যে ভারী ভারী গাড়ি থেকে শুরু করে ছোট গাড়ি, প্রত্যেকটি গাড়ি কিন্তু এই জলের মধ্যে দিয়ে আসছে এবং সেই জলের ভেতরে কিন্তু লুকিয়ে রয়েছে গর্ত। স্বাভাবিকভাবেই গাড়ির চাকা যখন সেখানে পড়ছেন, সমস্যার মধ্যে হচ্ছে গাড়ির চালকদের। একইভাবে উত্তর কলকাতার বেলগাছিয়ার এই রাস্তাও কার্যত ভুগছে। একাংশ থেকে উঠে গেছে পিচের আস্তরণ, বেরিয়ে এসেছে রাস্তার কঙ্কালসার চেহারা। শহর জুড়ে রাস্তার এই হাল নিয়ে প্রশাসন ও শাসক দলকে দুষছে বিরোধীরা। পশ্চিমবঙ্গবাসী এ সমস্তর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন। তারা জানেন যে তাদের কার্নিভাল হবে, তারা জানেন যে দুর্গাপুজো কমিটি 1 লক্ষের বেশি টাকা করে পাবেন, পিতৃপক্ষে মা দুর্গাকে জবরদস্তি ঢুকিয়ে দেওয়া হবে। আসলে আপনার পাড়ায় পাড়ায় সমাধান ওটা হচ্ছে কিনা, আপনার খেলা মেলা উৎসব হচ্ছে কিনা। রাস্তা ভাঙলো তো তাতে কি এসে গেল এই সরকারে? এই সরকার তো কার্যত দেউলিয়া হয়ে গেছে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। মানতে হবে যে বাম জমানায় মোট রাস্তা যত হাজার কিলোমিটার রাস্তার যে মাপ ছিল সেটা কয়েক গুণ বেড়ে গেছে এবং সেটা ভালো রাস্তা, এবং তার মধ্যে কোন ভগ্নাংশে কিছু ড্যামেজ হয়েছে বা কিছু সমস্যা আছে সেগুলো প্রশাসন ছাড়াচ্ছে। মোটের উপর কত মানুষ নতুন রাস্তার সুযোগ পাচ্ছেন সেই আনুপাতিক হারে ভাবতে হবে তো বিষয়টা। সব মিলিয়ে এই রাস্তা দুর্ভোগ কবে শেষ হবে সেই দিকেই তাকিয়ে শহর কলকাতা। সুদীপ্ত আচার্য, অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল, এবিপি আনন্দ।